বলো অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট থাই কি কি মাসেল আমরা পাবো? আচ্ছা, স্কিন রিফ্লেকশন করার পরে কি কি পাবো আগে এটা বলো দেখি। স্কিন ইনসিশনটা কিভাবে দিবা, করছো এটা? সরি। Ma'am, oblique incision from anterior spine to pubic tubercle, and a curve incision along the pudendal area, and then a vertical incision ma'am মনে আসতেছে না। স্কিন ইনসিশনটা ধরে না, কিন্তু ধরলে পারতে হবে, ঠিক আছে? এটা আমরা মাঝখান থেকে রিফ্লেক্ট করতে পারি দুই পাশে স্কিনটাকে, অথবা মিড লাইনে এখানে একটা ইনসিশন দিয়ে পুরোটা স্কিন ল্যাটারালি রিফ্লেক্ট করতে পারি, ঠিক আছে? তাহলে এখানে এটা একটা অবলিক ইনসিশন দিলে অ্যান্টেরোসুপিলিয়াক স্পাইন থেকে পিবিক টিউবারকুল, তারপরে পিবিক টিউবারকুল থেকে একদম তোমার ভার্টিক্যাল একটা ইনসিশন দিতে পারো, এই যে এখানে টিবিয়ার যে কন্ডাইল আছে, মিডিয়াল কন্ডাইল টিবিয়া পর্যন্ত, অথবা এখানে মিড লাইন থেকে আমরা একটা ইনসিশন দিতে পারি এখানে টিবিয়াল টিউবারসিটি, ঠিক আছে? তারপরে এই পাশ থেকে দুইটা পাশ থেকে আমরা স্কিনটাকে লেটারালি রিফ্লেক্ট করতে পারি। যদি মিড লাইনে দেই তাহলে এখান থেকে স্কিনটাকে লেটারালি রিফ্লেক্ট করা যায়। আচ্ছা, কি কি পাবো বলো? টেন্সর ফাসালাটা, তারপর ম্যাম সার্টোরিয়াস, সবার আগে কি টেন্সর ফাসালা মাসেলের আগে কি পাবা বলো? ও ম্যাম সুপারফিশিয়াল ভাষা, superficial fascia, স্কিন সুপারফিশিয়াল fascia, ভাষা, দেন মাসেল ম্যাম। হ্যাঁ, আচ্ছা। প্রিফাসা অফ দা থাই কি বলে এটাকে? then fascia lata, ফাসালাটা। ফাসালাটা। আচ্ছা, এবার বলো কি কি মাসেল পাবো? দিস ইজ দ্য অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই, কি কি মাসেল পাবো? টেন্সর ফাসালাটা, তারপর সার্টোরিয়াস, কোয়াড্রিটাস ফেমোরিস, এটা হচ্ছে ম্যাম ভাস্টাস ইন্টারমিডিয়ালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, আর্টিকুলারিস জেনো। medialis, vastus intermedialis. ফাস্টাস ইন্টারমিডিয়াস। আচ্ছা ঠিক আছে, মাসেল গুলো দেখাইতে পারবা বডিতে যদি দেখাতে বলা হয়? ছবি দেখছো বইয়ে? কোন কালার অ্যাটলাস বই দেখো নাই? পুরো এক সপ্তাহ সময় আমি তোমাদের দিলাম। গত রবিবারে আমি বলেছি যে আমি নেক্সট উইকে তোমাদের ক্লাস নিব, তোমরা ভালো করে পড়ে রাখবা। তাইলে তোমরা ডিসেকশন পড়লা, একটা স্টুডেন্ট কালার অ্যাটলাস দেখলা না, আমি যা পড়ালাম শুধু তাই পড়লা। কালার অ্যাটলাস নিজে না দেখলে মাসেল গুলো চিনতে পারবা? এগুলা বডিতে তোমাকে প্রত্যেকটা মাসেল ধরে ধরে জিজ্ঞেস করবে, তাহলে তোমাকে নিজে থেকে আইডেন্টিফাই করতে হবে এই মাসেল গুলোর নাম কি। কয়জন দেখছো বলো দেখি? ম্যাম আমি ছবিটাই দেখছি, কালার মানে অ্যাটলাসে। তাহলে ছবি দেখতে হবে, ছবি না দেখলে এই যে রেকটাস ফিমোরিস দেখো, তার ফাইবার গুলো দুই দিকেই আছে, এরকম যদি আমরা ছবি দেখি তাহলে বডিতে গেলে এরকম ফাইবার ওলা মাসেল দেখলে আমরা বুঝতে পারবো এটা রেকটাস ফিমোরিস। ঠিক আছে? সার্টোরিয়াস দেখো কত লম্বা একটা মাসেল, এটা যদি আমি এভাবে বইয়ে দেখে রাখি তাহলে বডিতে গেলে তুমি এরকম একটা লম্বা মাসেল থাইয়ের মধ্যে দেখতেছো, তোমার এমনি মনে আসবে যে এটা হলো সার্টোরিয়াস। ভাস্টাস লেটারালিস, রেকটাস ফিমোরিসের লেটারালি থাকতেছে ভাস্টাস লেটারালিস, মিডিয়ালি থাকছে ভাস্টাস মিডিয়ালিস, রেকটাস ফিমোরিসকে উঠালে আমরা পাবো ইন্টারমিডিয়াস, দুইটার মাঝখানে, এই জন্য ইন্টারমিডিয়াস। তাহলে এভাবে যদি আমরা না দেখি তাহলে মনে থাকবে না, মুখস্থ করলে পড়া কম মনে থাকে, দেখলে তারপরে পড়া থাকে, মনে থাকে অনেক বেশি। আচ্ছা, এবার তোমাদের গত ক্লাসে আমি একটা জিনিস ছেড়ে গেছিলাম, বলতে ভুলে গেছি। ডিপ ভাষার কিছু মডিফিকেশন আছে, কে পড়ছো? কেউ কি একবারও বই খুলছো? এখানে লেখা আছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, এই যে দেখো ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। জি ম্যাম। ম্যাম ভাষাটা এক জায়গায় থিকেন হয় ল্যাটারাল সাইডে আর ব্যান্ড ফর্ম করে, ওইটাকে ইলিওটিবিয়াল হচ্ছে যেটা ট্রকেন্টার আর হচ্ছে পাস করবে ভার্টিক্যালি অ্যালং দা পোস্টেরিয়র ল্যাটারাল এক্সেপ্ট অফ থাই। আচ্ছা,
তাহলে এটা হলো মডিফিকেশন অফ ডিপ ফাসা। ডিপ ফাসাটা থিকেন লেটারালি, ফাসা লাটা বা ডিপ ফাসা অফ দা থাই যেটা আছে সেটা লেটারালি এরকম থিকেন হয়ে ব্যান্ড ফর্ম করে, যেটা ইলিয়াম থেকে টিবিয়া পর্যন্ত তার অ্যাটাচমেন্ট দেয়, সেজন্য এর নাম হলো ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। ইলিয়ামে তোমরা পড়ে এসেছো ইলিয়াক ক্রেস্ট, অ্যান্টেসোপিলিয়াক স্পাইনের পরেই এখানে লাগে হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। তারপরে তোমরা টিবিয়া পড়ো নাই, টিবিয়ার লেটারাল কন্ডাইল দেখবা, লেটারাল কন্ডাইলে এখানে অ্যাটাচমেন্ট আছে, এটা হলো লেটারাল সাইডে, এটা হলো ইলিওটিবিয়াল ট্র্যাক্টের লোয়ার যে অ্যাটাচমেন্ট, এর জন্য নাম হলো ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। এটা শর্ট নোট হিসেবে আসে, তোমার প্রশ্নে চলে আসবে রাইট ডাউন শর্ট নোট অন ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, তাহলে তোমাকে এখানে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট কি এবং তার ইম্পর্টেন্স কি এগুলো একটু লিখতে হবে। ইলিওটিবিয়াল ট্র্যাক্ট তুমি এখানে একটা নাম বলেছো টেনসর ফাসালাটা, দেখো এই মাসেলটা ট্যান্ডন হয়ে মিশে যাচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্টে, তাহলে এই মাসেলটা ইনসারশন নিচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্টে, এখানে ইলিওটিবিয়াল ট্র্যাক্টে গ্লুটিয়াস ম্যাক্সিমাসটাও ইনসারশন নেয়, ঠিক আছে। গ্লুটিয়াস ম্যাক্সিমাসের কিছু ফাইবার হচ্ছে ইনসারশন নিবে গ্লুটিয়াল টিউবারসিটি অফ দা ফিমার, আর হলো ডিপ ফাইবার গুলো ইনসারশন নিবে হচ্ছে এই যে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট। আচ্ছা, তাহলে এবং এটা হলো ইট স্টেবিলাইজেস দা নি জয়েন্ট, নি জয়েন্টকে স্টেবিলাইজ করে, তাহলে এরকম একটা শর্ট নোট ইলিওটিবিয়াল ট্র্যাক্ট করতে হবে, ঠিক আছে, এটা শর্ট নোট হিসেবে আসবে। এবার আসো প্রত্যেকটা মাসেল আমরা আলাদা করে একটু দেখি। আচ্ছা, প্রথমে আসো আচ্ছা সার্টোরিয়াস, একজন বলো, যে বলবে পরে আর সে বলবা না। সার্টোরিয়াসের অরিজিন ইনসারশন বলো। ম্যাম সার্টোরিয়াসের anterior superior অরিজিন anterior superior iliac span আর upper half of the notch below the spine, আর ম্যাম ইনসারশন হইতেছে upper part of the medial surface of the shaft of the tibia in front এ। আচ্ছা ঠিক আছে। নার্ভ সাপ্লাইটা আমি বলেছি, নার্ভ সাপ্লাই বলো দেখি। জি ম্যাম, ফেমোরাল নার্ভ লাম্বার 2 থেকে লাম্বার 4। আচ্ছা ফিমোরাল নার্ভ, আচ্ছা ঠিক আছে। অ্যাকশনটা মনে আছে? এই জি ম্যাম। মাসেলটা Exam of the hip and knee joint, lateral rotation of the thigh. আর হচ্ছে ল্যাটারাল রোটেশন করো। কার? শুধু ল্যাটারাল রোটেশন বললে হবে? কার করবে? ম্যাডাম ফ্লেক্সেশন and medial rotation of the knee joint. Thigh at the hip joint or medial rotation of the knee joint. আচ্ছা ফ্লেক্সেশন না, এটাকে ফ্লেকশন বলে। ফ্লেকশন, অ্যাবডাকশন, ল্যাটারাল রোটেশন অফ হিপ এন্ড ফ্লেকশন অফ দা নি, ঠিক আছে। এটাকে টেইলর মাসেল বলে। আমরা যেভাবে বসে থাকি হিপ আর নিটা ফ্লেক্স করে, টেইলররা যখন পা নাড়ায় তখন এই মাসেলটা বেশি কন্ট্রাক্ট করে, সেই জন্য এটাকে টেইলর মাসেল বলে, এবং এটা ফ্লেকশন, অ্যাবডাকশন, ল্যাটারাল রোটেশন করাচ্ছে হিপকে এবং নির ফ্লেকশন করাচ্ছে, ঠিক আছে। আচ্ছা পরের মাসেলটা বলো, ভাস্টাস লেটারালিস বলো। ম্যাম এটা হচ্ছে অরিজিন হইতেছে আপার পার্ট অফ। আসসালামু আলাইকুম ম্যাম। হচ্ছে upper part of the pituitary line, এরপর হচ্ছে anterior inferior border of greater trochanter, এরপর হচ্ছে lateral lip of gluteal tuberosity, আর হচ্ছে lateral lip of linea aspera হচ্ছে origin। আর insertion হচ্ছে lateral part of the base of patella, আর nerve supply হচ্ছে femoral nerve। আচ্ছা সবগুলা কোয়াড্রিসেপস এর ফাংশন আমরা একসাথেই বলবো। আচ্ছা তারপরে বলো আরেকজন, ভাস্টাস মিডিয়ালিস। ভাস্টাস মিডিয়ালিসটা বলো। lower part of the intertrochanteric line, Lower part of the spider line, medial lip of linea aspera, upper 1/4 of medial supracondylar line. এটা হচ্ছে origin and insertion হচ্ছে medial 1/3 of the base of the patella, upper 2/3 of the medial border of the patella. যেহেতু এটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট তাহলে নার্ভ সাপ্লাই হলো ফিমোরাল নার্ভ। আচ্ছা ভাস্টাস ইন্টারমিডিয়াস বলো দেখি। upper origin fourth, হচ্ছে 3/4 of the anterior and lateral surface of the shaft of the femur, এটা হচ্ছে অরিজিন, আর ইনসারশন করে হচ্ছে ম্যাম বেস অফ প্যাটেলা থেকে। আচ্ছা নার্ভ সাপ্লাই কি হবে? নার্ভ, Femoral nerve. ফিমোরাল নার্ভ। ম্যাম femoral আচ্ছা,
আচ্ছা ঠিক আছে, তারপর রেকটাস ফিমোরিস বলো। ম্যাম এর দুটো হেড, স্ট্রেট হেড এন্ড রিফ্লেক্টেড হেড। স্ট্রেট হেডটা ম্যাম আপার হাফ অফ দা অ্যান্টেরো ইলিয়াক স্পাইন থেকে অ্যারেঞ্জ করবে, আর রিফ্লেক্টেড হেডটা ম্যাম গ্রুপ অফ দা অ্যাসিটাবুলাম থেকে অ্যারেঞ্জ করবে, আর ইনসারশন দেবে ম্যাম বেস অফ দা প্যাটেলাস। আচ্ছা এবার বলো সবগুলা কোয়াড্রিসেপস এর ফাংশন কি? ম্যাম এক্সটেনশন অফ দা নি জয়েন্ট। Extension of the knee joint. খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আরেকটা হলো ফিমোরাল ট্রায়াঙ্গেল। আমি তোমাদের বলেছি একটু বাউন্ডারিটা বলো, ফিমোরাল ট্রায়াঙ্গেল। তাহলে মাসেল গুলো ম্যাম তোমরা পারবে, কমন কমন নার্ভ Lateral সাপ্লাই part আর border of arterius, medial part medial border of adductor longa, the base ম্যাম ইলিয়াম লিগামেন্ট থেকে। আরো আছে, রূপ বলতে হবে, ফ্লোর বলতে হবে। ফ্লোরটা ম্যাম ল্যাটারাল মিডল সাইড ম্যাম থাকে চারটা মাসেল থেকে ম্যাম, ইলিয়াকাস থাকে, সোয়াস মেজর থাকে, পেকনিয়াস থাকে, অ্যাডাক্টর লঙ্গাস থাকে ম্যাম। আর রুটটা ম্যাম ফর্ম হয় ফাসা ল্যাটার থেকে। আচ্ছা ঠিক আছে, কন্টেন্ট কি কি থাকবে? ম্যাম কন্টিনিউয়াস ফিমোরাল আর্টারি ব্রাঞ্চেস, ফিমোরাল ভেন Femoral artery, vein, আর হচ্ছে nerve, আর হচ্ছে lymph nodes নার্ভ থাকে। অফ দ্য femoral branch of genitofemoral nerve, fibrofatty tissue. আচ্ছা তাহলে মেইনলি হলো ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেইন, ফিমোরাল নার্ভ, আর বাকিগুলো যারা যেগুলো মনে আসবে সেগুলো লিখতে হবে। আচ্ছা তাহলে বাউন্ডারি কন্টেন্ট তোমরা পারবা, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসবেই, কার ফাইনালে অবশ্যই আসবে। তাহলে যেহেতু আমি এভাবে বলতেছি বোঝা যাচ্ছে যে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং এটা ভালো করে পড়ে রাখতে হবে। একটা প্রশ্ন তোমাদের জন্য ওপেন হয়ে গেল যে এটা আসতে পারে। আচ্ছা ছবি আঁকতে হবে, আগের ছবিটা ছিল বাউন্ডারি, এই ছবিটা হলো কন্টেন্টের, এরকম ডায়াগ্রামেটিক ছবি এঁকে দিতে হবে, সাথে লিখতে হবে। আচ্ছা ফিমোরাল শীট কি? হোয়াট ইজ ফিমোরাল শীট? Ma'am, it's a funnel-shaped facial sheath enclosing the upper part of the femoral vessel. ফিমোরাল ভেসেলকে এনক্লোজ করে থাকে যে কানেকটিভ টিস্যু শীট ফিমোরাল শীট বলে। কয়টা কম্পার্টমেন্ট আছে? তিনটা। Lateral compartment, and ma'am intermediate compartment and medial compartment. হ্যাঁ বলো। ম্যাম ল্যাটেরাল কম্পার্টমেন্টে হচ্ছে ফিমোরাল আর্টারি আর ফিমোরাল ব্রাঞ্চ অফ জেনিটোফিমোরাল নার্ভ, আর মিডিয়াল কম্পার্টমেন্টে হচ্ছে ফিমোরাল ভেইন, আর ইন্টারমিডিয়েট কম্পার্টমেন্টে ফিমোরাল ভেইন, আর মিডিয়াল কম্পার্টমেন্টে হচ্ছে লিম্ফ নোড, লিম্ফেটিক্স আর স্মল অ্যামাউন্ট অফ অ্যালিওলার টিস্যু। আচ্ছা এখানে ইন্টারমিডিয়েট লিখি নাই আমি, এখানে মিডিল লিখেছি। তাহলে মিডিল মানেই হলো ইন্টারমিডিয়েট, দুইটার মাঝখানে, আর মিডিয়াল হলো লেটারাল, যেটা মিডলাইন থেকে দূরে, আর মিডলাইন থেকে কাছে হলে মিডিয়াল। তাহলে মিডিয়াল আর লেটারালের মাঝখানে হলো মিডিল মানে ইন্টারমিডিয়েট। তাহলে এটা কনফিউশন করা যাবে না, মিডিল মানে ইন্টারমিডিয়েট ডিপার্টমেন্টকে বোঝানো হয়েছে। ফিমোরাল ক্যানেল বলো। এগুলো শর্ট নোট আসবে, ফিমোরাল শীট আসবে, ফিমোরাল ক্যানেল আসবে, ফিমোরাল হার্নিয়া আসবে। হোয়াট ইজ ফিমোরাল ক্যানেল? Ma'am, this is the middle compartment of the femoral sheath, which is an area of the potential weakness in the abdominal wall. আচ্ছা ফিমোরাল হার্নিয়া কাকে বলে? Ma'am, protrusion of any viscous or any part of the hernia viscous through femoral canal is called the femoral hernia. আচ্ছা প্রোস্টেশন না প্রোট্রুশন, প্রোট্রুশন মানে বের হয়ে আসা। তাহলে যদি কোনো ফিমোরাল রিং দিয়ে যদি কোনো কন্টেন্ট বের হয়ে আসে সেটাকে আমরা ফিমোরাল হার্নিয়া বলি। আচ্ছা তাহলে একটু খেয়াল করে জি ম্যাম। পড়তে হবে, যেটা করে প্রোনাউন্সিয়েশনটা ঠিক করে পড়তে হবে, কারণ ভাইবায় তোমাকে এগুলো বলতে হবে। শুধু যে রিটেন লিখবা তা না, তোমাদের ভাইবা ফেস করতে হবে। ভাইবা ফেস করতে হলে একদম ক্লিয়ারলি বলতে হবে, যা বোঝাতে চাচ্ছ ক্লিয়ারলি বলতে হবে।
উল্টাপাল্টা বললে এগুলো নিয়ে হাসাহাসি করবে, তখন পরীক্ষা খারাপ হবে। ঠিক আছে, তাহলে ভালো করে পড়তে হবে। আচ্ছা, এবার আসো তাহলে আমরা মিডিল কম্পার্টমেন্টে যাই। মিডিয়াল কম্পার্টমেন্টে কি আছে? মাসেলস অফ দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট অফ থাই। তিনটা মাসেল আমরা দেখেছিলাম, গ্রেসিলিস, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, আর একটা হলো অ্যাডাক্টর ম্যাগনাস। এই মাসেলটার নাম হলো গ্রেসিলিস। একদম মিডিয়ালি যে মাসেলটা পাওয়া যায় সেটা হলো গ্রেসিলিস। তারপরে গ্রেসিলিসের আরো মানে মিডিয়ালি যদি আমরা এটা তোমাদের কিভাবে বলবো, আচ্ছা একদম মিডিয়াল কম্পার্টমেন্ট, অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট তোমাদের জানা হলো। একটু আগের ছবিটা দেখাই। আচ্ছা, এই ছবিটা যদি দেখো, এটা তো তোমরা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট পড়েছো, তোমাদের সুবিধা হবে। দেখো এই মাসেলটা হলো গ্রেসিলিস, ঠিক আছে? গ্রেসিলিস, এটা হলো অ্যাডাক্টর লঙ্গাস। তোমরা বাউন্ডারি পড়েছো, তাহলে অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস। আর এই যে এই মাসেলটা উঠালে যে বড় মাসেল পাওয়া যায় সেটা হলো অ্যাডাক্টর ম্যাগনাস। এই ছবিটাই তোমার একদম মিডিয়াল সাইড থেকে দেখানো হয়েছে। এই যে এটা একটু উল্টা করে মিডিয়াল সাইড থেকে দেখানো হয়েছে। এই যে গ্রেসিলিস, তারপরে হলো অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, এটা হলো অ্যাডাক্টর লঙ্গাস। ক্লিয়ার? জি ম্যাম। একদম মিডিয়ালি হলো ম্যাগনাসটা পাবো ভিতরের দিকে, তাহলে বড় যেই মাসেলটা মিডিয়াল ইয়ে দিয়ে লিপ অফ লিনিয়াসপারা দিয়ে যেটা নামতেছে সেটা হলো অ্যাডাক্টর ম্যাগনাস। তারপরে এটা ছোট্ট মাসেল অ্যাডাক্টর ব্রেভিস, আর বড় যেই মাসেলটা ছিল সেটা হলো অ্যাডাক্টর লঙ্গাস। তাহলে গ্রেসিলিস, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর ম্যাগনাস। একদম ইয়ে থেকে যদি আসো, উপর থেকে আসো, তাহলে ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস, আর হলো গ্রেসিলিস। ঠিক আছে, তাহলে মিডিয়াল কম্পার্টমেন্টে আমরা চারটা মাসেল পেলাম গ্রেসিলিস সহ। গ্রেসিলিস, তিনটা অ্যাডাক্টর মাসেল, অ্যাডাক্টর লঙ্গাস, ব্রেভিস, আর হলো অ্যাডাক্টর ম্যাগনাস। অ্যাডাক্টর ম্যাগনাসের যে পোর্শনটা ইসচিয়াল টিউবারসিটি থেকে আসে সেই পোর্শনটাকে আমরা ব্যাকের মাসেলের সাথে কাউন্ট করি, আর বাকি অংশটা হলো এটা পুরাটাই মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল। এবার আসো অ্যাডাক্টর লঙ্গাসের অরিজিন। মনে আছে? অ্যাডাক্টর লঙ্গাসের অরিজিন ছিল বডি অফ দ্য পিউবিস, ইনফেরিয়র পিউবিক ক্রেস্ট এন্ড ল্যাটারাল টু দ্য পিউবিক সিম্ফাইসিস। এই যে এটা হলো পিউবিসের অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস, এখানে একটা ডিপ্রেশন ছিল, এই ডিপ্রেশন থেকে অরিজিন হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। এই যে দিস ইজ দ্য অ্যাডাক্টর লঙ্গাস। এই যে সুপিরিয়র পিউবিক যে রেমাস আর হলো অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য পিউবিস, এখানে যে ডিপ্রেশন, এই ডিপ্রেশন থেকে অরিজিন হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস। ইনসারশন হচ্ছে মিডিল থার্ড অফ দ্য লিনিয়াসপারা অফ দ্য ফিমার মিডিয়াল লিপ। যেহেতু মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল, তাহলে মিডিয়াল লিপ থেকে আসবে মিডিল থার্ড অফ দ্য লিনিয়াসপারা অফ দ্য ফিমার, এখানে এসে এই মাসলটা শেষ হয়ে যাবে। তাহলে তার অরিজিন হলো ডিপ্রেশন অন দ্য সুপিরিয়র পিউবিক রেমাস অ্যান্ড anterior সারফেস অফ দ্য বডি অফ দ্য পিউবিস, এখানে অরিজিন। আর হলো এখানে ইনসারশন হচ্ছে ফিমারে, ফিমারের মিডিল থার্ড অফ দ্য মিডিয়াল লিপ অফ লিনিয়াসপারা অফ দ্য ফিমার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, প্রত্যেকটা মাসেল ইন দ্য মিডিয়াল কম্পার্টমেন্ট এখানে অবটুরেটর নার্ভ সাপ্লাই দেয়। এই যে অবটুরেটর ফোরামেন, এখান দিয়ে বের হয়ে আসে অবটুরেটর নার্ভ, লাম্বার প্লেক্সাস থেকে আসে। একটা আসতেছে ফিমোরাল নার্ভ, যেটা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে যে দুই মাসেল গুলোকে সাপ্লাই দেয়। এদিক দিয়ে আসতেছে অবটুরেটর নার্ভ, যেটা মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেলকে সাপ্লাই দেয়। তাহলে অ্যাডাক্টর লঙ্গাসের নার্ভ সাপ্লাই হবে অবটুরেটর নার্ভ। ঠিক আছে, যেহেতু এর নামে আছে অ্যাডাক্টর লঙ্গাস, তাহলে আমরা বুঝতে পারছি এটা অ্যাডাকশন করাবে। তাহলে অ্যাডাকশন অফ দ্য হিপ জয়েন্ট এন্ড ফ্লেকশন অফ দ্য হিপ জয়েন্ট, অ্যাডাকশন করাচ্ছে সাথে হিপ জয়েন্টের ফ্লেকশনও করাচ্ছে। তারপর আসো অ্যাডাক্টর ব্রেভিস। Adductor brevis is a muscle in the thigh situated immediately deep to the pectineus and adductor longus. It belongs to the adductor muscle group. Origin from the outer surface of the body of the pubis, inferior ramus of the pubis, between the gracilis and obturator externa. এটা হলো অ্যাডাক্টর ব্রেভিস। তাহলে এই জায়গা জুড়ে পুরোটা তোমার অপারেটর ফোরামেন ঘুরেছিল অপারেটর এক্সটার্নাস, এই জায়গায় অরিজিন ছিল গ্রেসিলিসের। তাহলে এই দুইটার মাঝখান থেকে ইনফিরিয়র পিউবিক যে রেমাস, এখান থেকে আসতেছে অ্যাডাক্টর ব্রেভিস। এই যে দেখো নিচের দিকে খেয়াল করো, এখান থেকে আসতেছে অ্যাডাক্টর ব্রেভিস। ঠিক আছে,
Inserted into the upper part of the linea aspera immediately lateral to the insertion of pectineus above that of the adductor longus. তাহলে এই যে এখানে এসে অ্যাডাক্টর ব্রেভিস এই যে লিনিয়া অ্যাসপেরাতে এসে শেষ হয়ে যাচ্ছে, তাহলে তার ইনসারশন হচ্ছে এটা ফিমারের লিনিয়া অ্যাসপেরা আপার পার্ট অফ দা লিনিয়া অ্যাসপেরাতে যে শেষ হবে, লেটারাল টু দা ইনসারশন অফ দা পেকটিনিয়াস এন্ড অ্যাবাভ দ্যাট অফ দা অ্যাডাক্টর লঙ্গাস। এই যে অ্যাডাক্টর লঙ্গাসের আগেই এটা শেষ হচ্ছে, তাহলে আপার পার্ট অফ দা লিনিয়া অ্যাসপেরা অফ দা ফিমার। The adductor brevis is innervated dually by anterior and posterior branches of obturator nerve. এত কিছু মনে না থাকলে যেহেতু মিডিয়াল কম্পার্টমেন্টের মাসল, তাহলে এটাকে সাপ্লাই দিবে অবটুরেটর নার্ভ। ঠিক আছে, অরিজিন গুলো আগেই বলা আছে, তোমরা একটু মনে করার চেষ্টা করো। খুব ইম্পর্টেন্ট হলো অ্যাডাক্টর মেগনাস। আচ্ছা এখানে দেখো অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস, এই যে এই জায়গা থেকে আসতেছে অ্যাডাক্টর মেগনাস। অ্যাডাক্টর মেগনাসের এই অরিজিনটা হচ্ছে পিউবিক পার্ট, যতটুকু পিউবিক থেকে আসতেছে তারপর এটা এক্সটেন্ড করতেছে একদম, এই যে দিস ইজ দ্য ইস্টিয়াল টিউবারসিটি, এই যে টিউবারসিটি পর্যন্ত এটা এক্সটেন্ড করবে। তোমাদের কি মনে আছে তোমরা টিউবারসিটিকে ভাগ করে পড়েছো? কারো মনে আছে? আমরা প্রথমে একটা সুপারোল্যাটারাল এন্ড ইনফেরোমিডিয়াল, হ্যাঁ ট্রান্সভার্স লাইন দিয়ে আমরা ভাগ করি সুপিরিয়র আর ইনফিরিয়র, তারপরে ওখানে আবার একটা অবলিক লাইন দিয়ে সুপারোমিডিয়াল, ইনফারোলেটারাল এভাবে আমরা ভাগ করেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে তোমার অ্যাডাক্টর মেগনাসের যে ইস্চিয়াল পার্ট, সেই ইস্চিয়াল পার্টটা আসতেছে ইস্চিয়াল টিউবারসিটি থেকে, এবং তার ইনসারশন হচ্ছে এই যে এখানে একদম তোমার মিডিয়াল লিপ অফ দা লিনিয়া অ্যাসপেরা হয়ে মিডিয়াল সুপ্রাকন্ডাইলার লাইন হয়ে অ্যাডাক্টর টিউবারকুলে যেয়ে শেষ হবে। ঠিক আছে, তাহলে দেখো এটা একদম নিচ পর্যন্ত এক্সটেন্ড করতেছে, এটা হলো তার ইনসারশন। লিনিয়া অ্যাসপেরা এন্ড অ্যাডাক্টর টিউবারকুল অফ দা ফিমার, নার্ভ সাপ্লাই অবটুরেটর নার্ভ। ঠিক আছে, আর যে ইস্চিয়াল পার্ট যেটা সেটা পিছন দিকে চলে যায়, ওই পার্টটাকে আমরা পিছন ব্যাক অফ দা মাসেলের সাথে কাউন্ট করি, তাহলে ওই মাসেল গুলোকে sciatic nerve সাপ্লাই দেয়, সেজন্য ইস্চিয়াল পার্ট অফ দা অ্যাডাক্টর ম্যাগনাস ইজ সাপ্লাইড বাই sciatic nerve। ঠিক আছে, তাহলে নার্ভ সাপ্লাই হবে অবটুরেটর নার্ভ, আর পিছনের যে ইস্চিয়াল তোমার পার্ট অফ দা অ্যাডাক্টর ম্যাগনাস আছে সেটাকে দিবে sciatic nerve। ক্লিয়ার? জি ম্যাম। তাহলে মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল হলো গ্রেসিলিস, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর মেগনাস, আর হলো এখানে তোমার প্রত্যেকটা নার্ভ সাপ্লাই কমন নার্ভ সাপ্লাই দিচ্ছে অবটুরেটর নার্ভ। যেহেতু অ্যাডাক্টর গ্রুপের মাসেল, তারা অ্যাডাকশন অফ দা হিপ জয়েন্ট, হিপ জয়েন্টের অ্যাডাকশন করাচ্ছে। তাহলে আমি আশা করি তোমরা মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেলে অ্যাডাক্টর মেগনাসে দেখো এখানে তার কিছু ওপেনিং আছে। At the insertion of the muscle, there is a series of osteoponeurotic opening formed by tendinous arches attached to the bone. The upper four opening are small and give passes to the perforating branches of the profunda femoris artery. The lowest opening is large. It is called adductor hiatus and transmit the femoral vessels to the popliteal fossa. তাহলে অ্যাডাক্টর মেগনাসের চারটা ওপেনিং আছে, যেটা স্মল এবং এদিক দিয়ে পারফোরেটিং ব্রাঞ্চ অফ প্রফান্ডা ফিমোরিস আর্টারি পাস করে। লোয়েস্ট ওপেনিং ইজ দ্য লার্জার, এটাকে বলা হয় অ্যাডাক্টর হায়াটাস। এই হায়াটাস দিয়ে ফিমোরাল আর্টারিটা পপ্লিটিয়াল ফোসাতে যে হয়ে যাবে পপ্লিটিয়াল আর্টারি। ক্লিয়ার? জি ম্যাম। The main action of the adductor group of muscle is to adduct the thigh at the hip joint. The adductor longus muscle also participate in external or lateral rotation and flexion of the thigh. এটা আমি আগেই বলেছি। তাহলে অ্যাডাক্টর মাসেল গুলোর ফাংশন হলো অ্যাডাকশন অফ দ্য হিপ জয়েন্ট। আচ্ছা, আরেকটা বাউন্ডারি তোমাদের আসে অ্যাডাক্টর ক্যানেল। অনেক সময় আসে, অনেক সময় আসে না, তারপরও আমরা তোমাদের পড়াই যদি চলে আসে যাতে পারো। The adductor canal is an aponeurotic tunnel in the middle third of the thigh extending from apex of the femoral triangle to the opening of the adductor magnus, the adductor hiatus. তাহলে এটা হচ্ছে, আচ্ছা এই হলো ফিমোরাল ট্রায়াঙ্গেল, এই যে দুইটা মাসেলের অ্যাপেক্স পর্যন্ত, এটা হলো ফিমোরাল ট্রায়াঙ্গেল। অ্যাডাক্টর ক্যানেলটা শুরু হবে এই অ্যাপেক্স থেকে এটা মিডিয়ালি অ্যাডাক্টর ম্যাগনাসের যে লার্জেস্ট ওপেনিং অ্যাডাক্টর হায়াটাস, সেই হায়াটাস পর্যন্ত হলো তার এক্সটেনশন। ক্লিয়ার?
এই হলো ফিমোরাল ট্রায়াঙ্গেল, এটা হলো তার অ্যাপেক্স। যেখান থেকে অ্যাপেক্স শুরু সেখান থেকে অ্যাডাক্টর ক্যানেল শুরু, এবং অ্যাডাক্টর ক্যানেলটা এক্সটেন্ড করবে লার্জেস্ট ওপেনিং অফ দ্য অ্যাডাক্টর মেগনাস, অ্যাডাক্টর হায়াটাস পর্যন্ত। বুঝতে গেল? অ্যাডাক্টর হায়াটাসটা কোনখানে থাকে? অ্যাডাক্টর হায়াটাস হলো লার্জেস্ট ওপেনিং অফ দ্য অ্যাডাক্টর মেগনাস। অ্যাডাক্টর মেগনাস মাসেলকে যদি আমরা ওপেন করি, এখানে স্মলার 4টা ওপেনিং পাওয়া যায়। লার্জেস্ট ওপেনিংটা হচ্ছে তোমার, লোয়েস্ট ওপেনিংটা হচ্ছে লার্জার, যেটাকে বলে অ্যাডাক্টর হায়াটাস। হায়াটাস মানে হলো ওপেনিং, কোনো ছিদ্র বা ওপেনিং কে আমরা হায়াটাস বলি। বুঝতে পারছো? এই হায়াটাস দিয়ে ফিমোরাল আর্টারিটা পপ্লিটিয়াল ফোসাতে যাবে। পপ্লিটিয়াল ফোসা হলো নি, আমরা যে নি জয়েন্ট বলি, নি এর পিছনের যে ডিপ্রেশন, একটা তোমার মাসকুলার ডিপ্রেশন যে হাত দিলে আমরা ফিল করি, এই জায়গাটাকে বলা হয় পপ্লিটিয়াল ফোসা। এই পপ্লিটিয়াল ফোসাতে ফিমোরাল আর্টারিটা যে পপ্লিটিয়াল আর্টারি হয়ে যায়, এবং সেটা যাচ্ছে কোন ওপেনিং দিয়ে? অ্যাডাক্টর মেগনাসের লার্জেস্ট ওপেনিং অ্যাডাক্টর হায়াটাস দিয়ে। তাহলে ওই ওপেনিং পর্যন্ত এক্সটেন্ড করে অ্যাডাক্টর ক্যানেল। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, বই দেখতে হবে, বইয়ের ছবিটা আবার ভালো করে দেখতে হবে। আজকে এই কালার অ্যাটলাসটা খুলবা, খুলে অ্যাডাক্টর ক্যানেলের ছবিটা দেখবা। আচ্ছা, তারপর দেখো, anteromedial wall is formed by sartorius, posterior wall is adductor longus and adductor magnus, laterally by vastus medialis. The canal contain femoral artery, femoral vein, the branches of femoral nerve, especially the saphenous nerve and the nerve to the vastus medialis. এই কিছু কন্টেন্ট থাকে, femoral artery থাকবে, femoral vein থাকবে, femoral nerve থাকবে। এখানে saphenous nerve থাকে, nerve to the vastus medialis. It consists of 3 foramina, superior, anterior and inferior. তাহলে এই হলো অ্যাডাক্টর ক্যানেলের বাউন্ডারি, আর হলো এখানে কন্টেন্ট কি কি থাকে। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট না, কিন্তু অনেক সময় চলে আসতে পারে, আসলে যাতে তোমরা পারো, এবং যদি ডিসেকশনে তোমাদের অনেক সময় ধরতে পারে, যারা ভালো পারো তাহলে তাদেরকে পড়ছো কিনা দেখার জন্য অনেক সময় জিজ্ঞেস করে। জিজ্ঞেস করলে অন্তত বাউন্ডারি আর কন্টেন্টটা যেন বলতে পারো, এখানে অ্যাডাক্টর ক্যানেলের মধ্যে কি কি থাকে এবং অ্যাডাক্টর ক্যানেলটা আমরা কোথায় পাবো। তাহলে অ্যাপেক্স অফ দ্য ফিমোরাল ট্রায়াঙ্গেল থেকে অ্যাডাক্টর হায়াটাস পর্যন্ত যে ক্যানেল পাওয়া যায় সেটা হলো অ্যাডাক্টর ক্যানেল। পারবা মিডিয়াল কম্পার্টমেন্ট? জি ম্যাম, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে কালকে মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল বেশি নাই এবং এখানে পড়া তেমন একটা নাই। আজকে মিডিয়াল কম্পার্টমেন্টটা পড়ে রাখবা, কালকে আমি তোমাদের পোস্টেরিয়র কম্পার্টমেন্টটা পড়াই দেবো। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট থেকে কিছু রিটেন প্রশ্ন আসে, তাহলে রিটেন প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। আসে, অনেকবার আসছে রিটেন প্রশ্নগুলো, তোমাদের অনেক সময় শর্ট নোট হিসেবে আসে, অনেক সময় একদম কোয়েশ্চেন আকারে আসে। কালকে আমি সেগুলো পড়াই দেব। আজকে তাহলে এই পর্যন্ত থাক, তোমরা মিডিয়াল কম্পার্টমেন্টটা পড়ে রাখো। আর যারা অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট পড়ে ফেলেছো তারা তো ভালো জানো রিটেন কোয়েশ্চেন কি কি আসবে, ওভাবে তোমরা রিটেন